ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটা এত থেকে ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে কিছু ইমেজ নিয়ে কথা বলবো আর আমাদের মেগা স্টারের নাম বাংলায় আসি। এতদিন চলছে আমাদের হিরো আলম, আর নিয়ে কোনো কন্টেন্ট না। কন্টেন্ট হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে কিছু কথাবার্তা, ঘোরাঘুরি, ট্যুর দিছিলাম। ওরা হইতেছে পাহাড়ের উপরে দাঁড়াইয়া, ঢাকা শহর ইট পাথরের শহর, আমার ইট মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই কারণে হচ্ছে আমরা পার্কে ঘুরে বেড়াই, কারণ ঢাকা শহরে গ্রামগঞ্জের ছোঁয়া অনেকটা কম জায়গায় অ্যাভেলেবেল করা আছে। পার্কে কিছুটা রিফ্রেশমেন্ট পাওয়া যায়, কারণ হইতেছে গাছপালা থাকে মোটামুটি। এর জন্য রিফ্রেশমেন্টের জন্য আমরা পার্কে যাওয়াটাই বেশিটা ভালো মনে করে, এই জন্য যাই, ফ্রেন্ড সার্কেলকে নিয়ে যাই। এটাই আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পানি না আপাতত হইতেছে ভিডিও করতে বসলাম। আজকে আলহামদুলিল্লাহ অনেক কয়েকটাই হয়েছে, 2টা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এটা দিলে হচ্ছে 8 নাম্বার হইব, কিন্তু আরও আমার সর্বোচ্চ 10টা টার্গেট, কিন্তু 11টাও হয়ে যেতে পারে, বলা যায় না। একমাত্র মন মানসিকতা ডিপেন্ড করে। কিন্তু আমি একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি, যে হইতাছে একদম মন মানসিকতার ময়লাওয়ালা আসছে, ময়লা দিতে হইব, কিন্তু আমাদের ময়লা কি আছে নাকি নাই যদি মামি আগ্রহ নিয়ে বলে, তা নিচে যায় দিয়ে আসতে পারবো। আর আপাতত আমরা হইতেছে মামির এটাই। আর এটা ব্রেকিং নিউজ বলতে আমাদের হইতেছে 8 জুলাই 2025 সাল থেকে কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা, বলতে কি ফার্স্ট সেমিস্টার যে বোর্ড পরীক্ষাটা, সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। অলরেডি আমরা সবগুলো পরীক্ষাই আলহামদুলিল্লাহ দিছি। একটা পরীক্ষা খালি বাকি রয়েছে, সেটা আরও দেরি 4 তারিখে। কালকে আমাদের এরকম কোনো পরীক্ষা নাই, কিন্তু কালকে আমাদের যাইতে হইব, কিছু করার নাই। আমি ওদিকে যাইতে হবে, ওদিকে গেলে পরীক্ষাটা মিস চলে যাব। কালকে আগে ঘুরে আসি, দেখি কোন জায়গার থেকে কোনো অ্যাকসেপ্টেবল কোনো কিছু পাওয়া যায় নাকি। আমার ব্যাগ কিনা ইমার্জেন্সি প্রয়োজন। ওরা বলছিল আমার বক্স নিয়ে গেছে, কাছ থেকে বক্স সংগ্রহ করার জন্য বলছিও, বলে যে কলেজ আগে খুলুক, তারপর আমি নিয়ে আসবো। এখন তো কলেজ তো ডাইরেক্ট বাসা থেকে পরীক্ষা দিতে চলে আসি। এটাই আমরা ফ্রেন্ড সার্কেল একসাথে বৃষ্টির মধ্যে মোবাইলটা একটা স্ট্যান্ডে বা দাঁড়া করা রাখা একটা ফাস্ট মোশন শ্যুট নেই। এটা আমার মনে হয় না কলেজের কোনো ফুটেজ। আর পাসপোর্ট নিয়ে অনেক বিদেশে যাওয়ার জন্য আগ্রহ দেখা যাচ্ছে, আর অশ্লীলতার কারণে মেয়েরা কিন্তু সেরা, তাদের কিন্তু পর্দা করা বেশি দরকার। আর আমাদের এআই পার্সন চিনতেই পারেন, তারে সবচেয়ে জনপ্রিয় এআই কাজও বেশি করে থাকে। আমাদের চশমা ম্যান, ওরই মনে হয় এআই দিয়া অন্য একটা ইয়া ক্যারেক্টার প্লে করাইছে। আর পিছনে লাইট জ্বালানোর কারণ কি, আমরা গেছিলাম দুপুর বা সকালের আগ দিয়া, দুপুরের আগ দিয়ে যাইয়া ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। এই দেখেন কত সুন্দর জ্যোৎস্না আলো, কিন্তু আস্তে আস্তে রাত্রে একটা ইমেজই কালার গ্রেডিং করে আমরা হইতেছে রাতের ইমেজে নিয়ে আসি। ওর ফ্রেন্ড আপাতত আমাদের সাথে আর নাই, ও গ্রামে চলে গেছে। আর মা এর অসুস্থতার কারণে গার্মেন্টসে চাকরি করতে আর মায়, কিন্তু অসুস্থতার কারণে ঢাকা শহরে কেউ থাকে না দেখেও গ্রামে চলে যায়। আর এটা ফুটেজগুলো ছবি আরও কয়েক জায়গায় ঘোরার আগ্রহ আসছিল। আমরা যে আগের 28 তারিখ না, এর কয়েকদিন আগে আমাদের একটা পরীক্ষা হয়েছিল, ইংলিশ পরীক্ষা, অথবা আমার শিওর মনে নাই। পরীক্ষাটা কঠিন, কিন্তু কতটুকু কী লিখতে পারছি জানি না। এনআইডিটা পাস করলেই কম এর চেয়ে ভালো হয়। আমার আইডিয়া পড়তেছে না আমরা কী লিখছি, কি মনে হয় বাংলা পরীক্ষাটায় নাকি ইংলিশ, মনে হয় ইংলিশ ভালো হয় নাই। ইংলিশ পরীক্ষাটা দিয়ে ওরা করে কি ঘুরতে চলে যায়, কিন্তু আমারে নেয় নেই। আমারে না নিয়েই ওরা হইতেছে বাং দিয়া চলে যায়। না আমি তো আপনি শেষ করি দেখাই, আমি 3টা করে ধরছি 9টা, তার মানে এরা আরেকটা হইলে আমার কমপ্লিট। কিন্তু আমার 10 নাম্বারটা হইতেছে 1 ঘন্টার বানাইতে চাইছি, কিন্তু 1 ঘন্টার হইব নাকি। আমি আপনি সহজ একটা হিসাব দেখাই, এদিকে 40 মিনিট না, তো 40 মিনিট যদি হয়, কইছিলাম সবগুলো অ্যাড করে একটা বানাবো,
40 মিনিট হইলে এটা 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট হইব, 1 ঘন্টা 30 মিনিট, তাহলে বানানো যেতে পারে, বলা যায় না। আমি টাইম টেবিল দেখা এটার পরেরটাই ওটা শ্যুট করে 1 ঘন্টা 30 মিনিটের 2 ঘন্টার একটা মাইল ফলক নিব নাকি আমি এখনও ভাইবা উঠতে পারতেছি না। 2 ঘন্টা কিন্তু প্রচুর সময়, বক বক করা, আবার সেটা এক্সপোর্ট দেওয়া, আবার সেটা পুরোটা ব্লার করা, এগুলো একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি আপনাদেরকে ক্লিয়ার করি। যেমন এটা করার পর আরেকটা থাকবো ইনশাল্লাহ, যদি আরেকটা থাকে আমি শেষ করি। যদি আরেকটা থাকে এই যে এটার পরে ইনশাল্লাহ হয়ে যাবে, ওটা নিয়ে অনেকটা প্রেশার নেই। যদি হয়ে যায়, আমি বলতেছি যদি হয়ে যায় তাহলে শেষ, কমপ্লিট। এমনি আমার প্রসেসে যা ছিল তা কমপ্লিট, কিন্তু এক্সট্রা করে আরেকটা করতে হইব 10 নম্বরটা। 10 নম্বরটা সবগুলো জোড়া লাগাই, ঠিক আছে। 10 নম্বরটা কমপ্লিট। এখন এটা কি 2 ঘন্টাও আগে কোনো সময় করি নাই, 2 ঘন্টা করবো না। জোড়া লাগানোর পর যা থাকবো তারপর ওগুলো রিমুভ করে দেবো, শেষ আজকের মতো ইনশাল্লাহ। 2 ঘন্টা করা মনে হয় 38 মিনিট বাদ দেওয়া লাভ কি, দেখি বক বক করে ইনশাল্লাহ করে দিতে পারি, ওটা কোনো চাপের মধ্যে পড়বো না। এটাই হায়াত মত একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ কারে কোন সময় কোন অজুহাত দিয়ে নিয়ে নিব একমাত্র আল্লাহ পাখি ভালো জানে। আর আমি তো লং ভিডিও করতেছি, এগুলো যদি পোস্ট করতে যাই আমার অবস্থা একদম 12টা বাজবে। আমার ভিডিও অ্যাভেলেবেল করা আছে, কিন্তু আরও কিছু আমার কাছে ফুটেজ কন্টেন্ট আছে, সেগুলো অনলাইনে না ঢোকার কারণে হইতেছে আমি অ্যাক্সেস করতে পারতাছি না। মানে হইতেছে নেট অ্যাভেলেবেল করাটা অনেকটা ইমার্জেন্সি হয়ে দাঁড়াইতেছে। তো আপাতত অনেক চাপ প্রেশারের কারণে এটা আমি অ্যাক্সেস করতে চাইতেছি না। তো আমার যে 200+ ছবি, এগুলো তো পোস্ট করতে হইব। আমি একটা জিনিস চিন্তা করে আপনাদেরকে ক্লিয়ার করি, আমি যদি পোস্ট করতে যাই তো নেট অ্যাভেলেবেল করতে হইব। এখন এটা আমার সর্বোচ্চ 3 ঘন্টা সময় এর পেছনে ব্যয় করতে হইব। এখন পাশের সকালে আজকে যদি ট্রাই করতাম নেটটা নিতে পারতাম, হ্যাঁ ইনশাল্লাহ। পারলে ওগুলো আবার অন্য কাজে মনোনিবেশ করতাম, পরে আবার এই জায়গায় এই কন্টেন্ট বানানো হতো না। আমার মেন টার্গেট কিন্তু কন্টেন্ট বানানো, ওটা যদি না বানাতে পারি তাহলে জিনিসটা অন্যদিকে চলে যাব। যাই করে আপাতত বাদ। পাখি কবুতর পালবেন, কিন্তু কবুতর পালা কিন্তু সুন্নত। দেখবেন সৌদি আরবের এমন একটা জায়গা আছে যে জায়গায় কবুতর সবাই আদার দেয়, এটা কিন্তু ভালো, কবুতর পারতে পারেন। এটা কি কইছে মানে হইতেছে এক একজনের টাইটেল দিয়া সে তাদের এত বছর বয়সী, দীর্ঘদিন ধরে কষ্টকারী, এরকম মানে টেমপ্লেট পাওয়া যায় অনেক অ্যাপ্লিকেশনে বলেন, বা ফ্রি কিছু টুল দেয়া থাকে অ্যাপ্লিকেশনের ভিতরে। ওই টুলগুলো ব্যবহার করে এরকম গম্বুজ আকারে অনেকটি পাওয়া যায়, ওগুলো লাগাই হইতেছে ইমেজ তৈরি করা যায় ইজিলি। যদি শিখতে চাই নিজে কমেন্ট করে পরবর্তীতে ইনশাল্লাহ জানা দেবো। আর ইমেজের উপরে টেক্সট লেখা এখানে অনেক ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট বলতে অনেক অ্যাপ্লিকেশন আছে, ওটাতে ইজিলি লেখা যায়। অনেক সময় মোবাইলের যেই গ্যালারিতে অপশন আছে সেগুলোর থেকেও করা যায়। অনেক আপডেট যে মোবাইলগুলো, আগে মোবাইল না থাকলেও আপডেট যে ফোনগুলো সেগুলো থেকেও অ্যাভেলেবেল করা যায়, লেখা যায়। যদি আপনার মোবাইলটা ওল্ড মোবাইল হয়ে থাকে, যদি গ্যালারি থেকে এরকম টেক্সট লেখা না যায়, তাহলে আপনারা একটু কষ্ট করে প্লে স্টোরে যে পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা ইনস্টল করে নেবেন। আপনারা যে কোনো ইমেজ ইনপুট করবেন, সেটা দিয়ে অনেক কিছু করা যায়, থাম্বনেল বানানো যায়। সেটার উপর টেক্সট লেখা যায়, একটা এক্সপোর্ট করলে আপনার মনে হবে ইমেজের উপরে টেক্সট, মানে এটা অ্যাপ্লিকেশন নামাইতে হবে এতটুকু। আর এগুলাই ওরা ঘোরাঘুরি করছে অনেক, আমার সুযোগ হয়নি। এগুলো নিয়ে কন্টেন্ট হয়েছে, আমি তো আপনাদের ক্লিয়ার করলাম। যদি ওরকম জোড়াতালি লাগে 2 ঘন্টার আমি কন্টেন্ট বানাই নিই, কোনো সময় বানাইনি, বানাইতে পারবো নাকি সেটাও এখন সন্দেহ আছে। আমি একটু কষ্ট করে একটু করে হইলেও বানাবো, ঠিক আছে। আমি একটা ক্লিয়ার করি, যদি আমি এটা শেষ করতে করতে যদি মাগরিবে আজান পেরা যায়, আসার আগ পর্যন্ত আমি এই জায়গায় পজ দেওয়া হলো এটা কন্টেন্ট বানাবো, সমস্যা নেই একদম। এটা পুরো ব্লার হবো, কিন্তু আপনারা কিছুটা আইডেন্টিফাই করতে পারেন। এটা যখন লাস্ট কন্টেন্ট সেই হিসেবে কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি করতে পারে। কে দুজন নেকামি করতেছে, কেমন ছেলেরা কেমন পছন্দ হয়েছে নিচে কমেন্টে জানান, অ্যাক্সেস দিয়ে দিব না। আপনারা টিকটকেও অ্যাভেলেবেল পাবেন, আপনার করে লাগবে। নিজের কাজিনরাই মিয়া করে টিকটক এরকম নেকামি টাইপের কন্টেন্ট, এই দিন কিছু দেবো ভাই সাহ, পুরাই আপনি তো ক্রাশ খেয়ে গেছেন নাকি না, এগুলা বাদ দেন, ঠিক আছে। এগুলো হচ্ছে ছলনাময়ী, আপনাকে একটু করে চলে যাবো একজনের হাত দিয়ে, তাদের বাস্তবতা এরকম, তাদের নিয়ে বেশি আলোচনা নাই।
এরকম অনেক আছে, ঠিক আছে। তারা হইতেছে টাকার পাগল, যেদিকেই তাদেরকে নিয়ে যাওয়া হইব টাকার নেশা দেখাইয়া সেদিকেই বেশি গ্রহণযোগ্যতা পাইব। কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমাদের আশেপাশে প্রচুর নয়েজ আছে। হ্যাঁ, কেউ অডিও ট্র্যাক বলেন বা হইতেছে, হ্যাঁ, প্রচুর নয়েজ আসতে পারে। নয়েজ যদি আপনাদের বিরক্ত লাগে বা হইতেছে কপিরাইট বা কপিরাইট ক্লেম টাইপের যদি হয়ে থাকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এগুলো যাতে ইউটিউব না দিয়া থাকে। আমি একটা কন্টেন্ট বানাইছিলাম, লঙ্গি আকাশে টাকা পাঠান, সালামি দেন বিকাশে। এটা ভালো রিচ হয়েছে, ও হচ্ছে পেজটা মোটামুটি ভালো, অনেকজন ওয়াচ করে। এবং একটু মানে ফেসবুকে যদি আপনি মানসম্মত কন্টেন্ট দেন এবং হইতেছে সবার সাথে ভালো সম্পর্ক রাখেন, তাহলে ফেসবুকে রিচ করা অনেকটা সহজ, বেশি টাফ না। সে থ্রু তারা আমাকে দেন লিপস্টিক লাগাইয়া কি একটা ফেস রিভিল করে দিছে, মানে পাঞ্জাবিটা অনেকে আমাকে হেট করে, যেতে না পড়ার জন্য উৎসাহিত করে, কিন্তু পড়াই ফেলাই, কিছু করার নাই। পাঞ্জাবিটা অ্যাভেলেবেল করা, এটাই। মেসেঞ্জারে অনেকে চ্যাট লিস্টে অনেক চ্যাট অ্যাভেলেবেল থাকে, সারাদিন চ্যাটের মধ্যেই তাদের সময় বেশি অতিবাহিত হয়। ওই জিনিসটা কার্যকর করাটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, করতে চায় না। যেমন ডিলেট হবো তো 2 ঘন্টা করা যেতে পারে ইনশাল্লাহ, অর্ধেক অর্ধেক করে বা জোড়াতাই লাগাইয়া করবো ইনশাল্লাহ। আমি তো ঘুমাইলে তো ঘুমানি যায়, তাই চিন্তা করে আপাতত ফোন দেয় না, আমি কালকে কলেজে যাই, যাওয়াদের সাথে টাইম স্পেন্ড করে এদিকে চলে আসবো। যদি ব্যাগ রাখার জন্য হয়, ব্যাগ রাখার দরকার, তা রাখলাম। যদি আম্মু বেশি প্যারা দেয় তাহলে ওদিকে চলে যেতে পারি। আর তো অনেক দিন এদিকে মনে করেন আজকে যত তারিখ হোক, ওদিকে 4 দিন 5 দিন, একদিন ক্যাব যাব আমি, মানে সকালবেলা আমার ওদিকে চলে যেতে হবে, কিছু করার নেই। এদিকে থাইকা বসে থাইকা কন্টেন্ট তো অ্যাভেলেবেল হইব না, ওদিকে ফোনটাও নেট ভালো, ওদিকে যাওয়াটা মানে উৎসাহিত করতেছে না। আর অশ্লীলতার কারণে কিন্তু মেয়েরা সেরা, ঠিক আছে, নারী চলো নারী তুই সেরা রে। অনেকে ছোটো জামা কাপড় বা বেশি অ্যাভেলেবেল। বিস্টের এই খেলাটা দেখছেন নাকি, এই যে নেইমারের সাথে যেটা শ্যুট করছেন, খেলাটা কিন্তু এই বেসবল বা হইতেছে এই খেলাটা নিয়েই। দেখে দেখছেন কমেন্টে জানাবেন। যাই হোক, তাদের ড্রেস আপ এরকমভাবেই যে প্রতিষ্ঠানগুলো এটা ক্রিয়েট করে থাকে, তারাই অফার দিয়া থাকে, এগুলো পড়াই হইতেছে করা দেওয়া উচিত, এবং এগুলোই অ্যাভেলেবেল করা দেওয়া, এটাই। আর আমাদের পিয়ন সাহেবের সবচেয়ে পছন্দনীয় একজন রেসলার, তার নামটা আপনারা কমেন্টে জানাবেন, আমার সিয়ন মনে পড়তেছে না। আর আমাদের মেসেঞ্জারে পোলাবান কী কী সেন্ড করে আইডিয়া করতে পারতেছেন, এগুলো হচ্ছে ফেসবুক গ্রুপে অ্যাভেলেবেল আছে, যদি অ্যাক্সেস নেওয়ার জন্য হয় কমেন্ট করবেন, তাহলে এই গ্রুপগুলোতে আপনাকে মানে অ্যাড করে দেওয়া যেতে পারে। আর এটা আমার ফ্রেন্ডের ফোন, ওর ছবি মুভি আশেপাশে মনে দেখছেন চশমা পরা প্রথম দিকে আইডি কার্ডগুলো, ওর মোবাইলের ইমেজ দেখে আমি কতটুকু ক্লিয়ার হতে পারছি, ধারণা পাইছি। আর কিনাকে আমি করতেছে দেখতেই পারতেছেন, গাছের কাছে দাঁড়ায়, মানে এই শ্যুটটা নেয় কি জন্য, সিনেমেটিক, মানে কোনো একটা পাশে, মানে খালি জায়গায় শ্যুট নিলে একটা অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, একটা যে কোনো কিছুর পাশে, মানে বাড়ির পাশে হোক, গাছের পাশে হোক, কোনো মানুষের পাশে হোক, বা কোনো একটা অবজেক্টের পাশে যায় শ্যুট নেন, সেটা একটা বিশেষত্ব। গাছকে দেখার উদ্দেশ্যে মানুষ এটা দেখে। অনেকের মানুষের হইতেছে এক জায়গায় চোখ দিয়ে তাকায় রাখাটা অনেক মুশকিল হয়ে দাঁড়ায়, তখন এরকম একটা অবজেক্ট, এরকম যেটা বেশি নড়াচড়া করে এই টাইপের, সেটা যদি পাশে দিয়ে দেন, তাহলে অনেকক্ষণ পর্যন্ত মানুষ এটা নজর দেয়। কারণ মানুষের মানে যে মন এক ধারা তাকানো বা হইতেছে একদম নিরিবিলি করে দেওয়া, এটা অনেকটা টাফ হয়ে দাঁড়ায় যদি আপনার এই সেন্সে না করেন। সেই জন্য এরকম হালকা পাতলা এরকম একটা আইডিয়া দিতে পারে, আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনের গতি আরও বাড়বে এবং হচ্ছে ভালো রিচ পাবেন, মানুষ দেখা সিনেমেটিক শ্যুট হিসেবে অ্যাকসেপ্ট করবে। আর আমাদের এআই ম্যান কি মানে তার ভয়েস দিয়ে আপনি যাই বলবেন, তাই আপনি ইমেজ দিয়ে আপনি যদি জেনারেট করতে চান, ও করে দিতে পারে মোটামুটি। ওর মনে জিমেল অনেকগুলা, একটা জিমেল দিয়ে ফ্রিতে সর্বোচ্চ বেশি করা যায় না, কিন্তু ও কেমনে সম্ভব করে ফেলায়। যাই হোক, এক জায়গায় এই জায়গায় দেখতেছেন টেক্সট ছাড়া ইমেজটা, তো আরেক জায়গায় কিন্তু এটার একটা সাবটাইটেল হিসেবে তাদের ক্যারেক্টার সহ প্লে করে কিন্তু আগে দেখানো হয়েছে।
তারা যদি একটু স্ক্রল করেন তার আগের কন্টেন্ট থেকে একটা সমাধান পেতে পারেন। আর ইমেজ দেওয়া হচ্ছে এরকম ভিডিও জেনারেট করার জন্য আপনাদের আগ্রহ থাকে যা বলতে চান ইজিলি করে দেওয়া যাবে, কীভাবে শিখতে চান কমেন্ট করতে হবে। আর এরকম অনেক ওয়েবসাইট আছে, অ্যাপ্লিকেশন দিয়েও করা যায়, মনে হয় অ্যাপ্লিকেশন দিয়ে করছে, এই জন্য ওয়াটারমার্ক চলে আসছে। অনেক ফ্রি টুল আছে ওয়েবসাইটের মাধ্যমে করা হয়, সেগুলো একটা জিমেল দিয়ে সর্বোচ্চ কয়েকটা, বেশি করা যায় না। যদি অনেকগুলো জিমেল থেকে থাকে আপনার, তাহলে হচ্ছে একটু বেশি সংখ্যক আপনি করে নিতে পারবেন ইজিলি ফ্রিতেই। আর নাহলে সাবস্ক্রিপশন নিয়ে করতে পারেন, বেশি হালকা তো দিতেই হবে যদি বছর শেষে আপনি ভালো একটা রিচ নিয়ে আসতে পারেন আপনাকে অন্য অন্য সোশ্যাল মিডিয়াগুলোতে। আর বিদেশি মুভিগুলোর অনেক ছোটো ছোটো ক্লিপ আছে যেগুলো অনেক রিচ হয়ে দাঁড়ায়। তার মধ্যে এরকম ডাব্লিউও চ্যাম্পিয়ন, আমাদের ভিএনের কিন্তু এরকম ওয়াটারমার্ক চলে আসছে, আপনারা লাস্টে যে অটোমেটিক রিমুভ করে ফেলবেন, নাহলে হচ্ছে যে অ্যাড করে দেন সেগুলো অ্যাড হয়ে থাকে। আর রিমুভ করাটা পরবর্তীতে আবার নতুন অ্যাপ্লিকেশন নিয়ে রিমুভ করা মুশকিল, বা আবার কাট করে রিমুভ, এই হচ্ছে আপনারা প্রথমে যে শেষে যায় এটা সমাধান করে ফেলবেন, তাহলে আর দীর্ঘস্থায়ী সমস্যাটা থাকবে না। ফ্রেন্ড সার্কেলের সেই টাইম মানে দ্রুত গতির একটা সময়, মানে এত সময় ধরে দাঁড়ায় আসলাম, দেখলে আপনার বোরিং হবেন, সেজন্য তাড়াহুড়া করে দেখা দিচ্ছে আপনাকে আধা ঘন্টার মতো জায়গায় টাইম পাস করছিলাম। আর এটাই আমাদের বিশাল একটা গ্রুপের বিশাল একটা কনভারসেশন আপনাদের স্ক্রিনের সামনে ভাইসা উঠছে। সে তো সারাদিন টাইপ করতেই থাকে, সেজন্য তার কিবোর্ডে অনেকটা কী ধরনের কথা তার এই পরবর্তী শব্দটা দেওয়া যেতে পারে সেটা সাজেস্ট করে। এটা আপনারা অনেক দিন যদি প্র্যাকটিস করেন বা অনেককে মেসেজ দেন, অনেককে কনভারসেশন বেশি বেশি করে থাকেন, তাহলে আপনার কিবোর্ড এরকম সাজেস্ট করবে আপনি কী বলতে পারে চাইতেছেন, সেটা কিবোর্ড অনেক আগে থাকতেই সেটা আইডেন্টিফাই করে আপনাকে সে সমাধান দিয়ে দেয়। এখন এই জায়গায় সহজ। আর আমাদের রেলওয়ের ট্যুর আসতে পারে শীঘ্রই, কিছুদিনের মধ্যে পরীক্ষার পর আমরা হচ্ছে মাওয়া ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। অনেকটা রিস্ক আল্লাহ যেন সহি সালামতে নিয়ে আসে এবং চলে যেতে পারি, ঘুরে ফিরে আবার আসতে পারি, এটা যেন আল্লাহ ভালোভাবে আমাদের ট্যুরটা কমপ্লিট করে দেয়। অনেক দুর্ঘটনা ঘটে, যে হাত থেকে যাতে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখে। সবাই মন খুলে দোয়া করে আমাদের জন্য। আইফোন দেওয়ার সিনেমেটিক শখ আর ন্যাকামের জন্য মায়েরা শেষে রে ভাইয়া, তারা শীর্ষের ন্যাকামের জন্য তারা কন্টেন্টে টিকটকের নামে কি বানাও, কি ক্রিঞ্জি কন্টেন্ট, এগুলো থেকে দূরে থাকো, ভালো কিছু করো। যে তাদের তো এমনি কোনো ট্যালেন্ট নাই, প্রতিবন্ধী টাইপের যে কন্টেন্টগুলো জায়গায় কোনো ট্যালেন্ট লাগে না, লিপসিং করে বা হালকা ন্যাকামে মুখের এক্সপ্রেশন, এটা কোনো কন্টেন্টের বা এটা কোনো ক্রিয়েটিভিটির পর্যায়ে পড়ে না। তারা এটা নিয়ে অনেক গর্ববোধ করে। আর দেখেন কিস দিয়ে দিল, ভাই আপনি শরম পাইছেন, আমি তো ভাই ব্লার করে দিব, আমি শরম পাওয়ার কিছু নেই, রিল্যাক্স। আমরা এগুলো হইতেছে দাঁড়ি না, এগুলো নিয়ে আমরা যদি বেশিক্ষণ পুরা থাকতাম বা হইতেছে এগুলো নিয়ে ঘাড়াঘাড়ি করতাম, তাহলে চিন্তা ভাবনা চলে আসতে পারতো। কিন্তু এগুলো নিয়ে আমরা একটা মুহূর্ত সময় দিন আমরা ভাবিও না। এই যে ওর মুখ ফেস না দেখলে ওর মানে মুখের নিচের অংশ দেখে আপনার আইডিয়া করতে পারবেন কোন ট্রেন্ডের ফোন ইউজ করা হয়েছে। আর মেসেঞ্জারে কী করতে গেলে তো আগে বলা হয়েছে। আমার আম্মুর জন্য সবাই মাস্ক দোয়া করবেন, সিস্টারের জন্য সবাই দোয়া করবেন। সে জায়গায় আম্মু সময় দিতেছে অসুস্থতার কারণে, সে জায়গায় অ্যাভেলেবেল মানুষের থাকার ইম্পর্টেন্স বেশি, সেজন্য ওই জায়গায় সময় দেওয়া হইতেছে। আর আপাতত আমি একা একা পরীক্ষা দিই, বাসায় আসি। অন্যদিকে গেলে হচ্ছে একটা উল্টা দিক হয়ে যায়, সেই জন্য বাসায় যদি অনেক ক্লোজ পরীক্ষা থাকে তাহলে থাইকা যায় বাসায়, পরে পরীক্ষার হলে চলে যায়। না হইলে আমি ওদিকে থাকা হয়। আর আপাতত কিছু কিছু পরীক্ষা অনেক মিস যেতে পারতো, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বুদ্ধি করার কারণে কিন্তু ওইদিকে ফাইল লেখার কারণে পরীক্ষাগুলো দিতে পারছি। এই জায়গায় সকালবেলা একটা সমস্যা হয়ে দাঁড়ায়, সকালবেলা উঠা মানুষ গেট খোলার একটা প্যারাদায়ক হয়। অনেকে এটা নিয়ে অনেক আগেই কনভারসেশন হয়েছে, অনেকে ঝামেলা মনে করে। যাই হোক, এই ব্যাপারে আপাতত কনভারসেশন আমরা আগাই সামনে ইনশাল্লাহ। কিছু এই সমস্যার সমাধান থেকে মানে এই থেকে আমরা কিছুদিনের মাধ্যমেই চেষ্টা করবো যাতে সমাধান করা যায়। এমনি ব্লগের শেষ পর্যন্ত চলে আসছে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। মূল্যবান মতামতগুলো সাপোর্ট করেন, মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর ফোনটা যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, দীর্ঘদিন ইউজ করতে পারি, সেজন্য মাস্ট দোয়া করবেন।
আর এই আমার যে কয়গুলো গ্যাজেট আছে আমি যত্ন সহকারে ইউজ করি, তাদের দীর্ঘদিন ইউজ করতে পারি, হায়াত যাতে বাইরে যায়, বাড়ায় দেয় আল্লাহ পাক, সেই জন্য দোয়া করবেন। আর এই মাইকটাও যাতে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারে, এই দীর্ঘ হায়াত পাওয়া যায়, সেজন্য মাস্ট সবাই মন খুলে দোয়া করবেন। এই ছিল অশ্লীলতার পক্ষে আমাদের বক্তব্য, অশ্লীলতার পক্ষে ভাই, অশ্লীলতার কারণে মেয়েরা সেরা ভাই, ওরা ওগো ভাই কিছু বলা যাবে না, বললে আমরা বলে ধর্ষক বা আমরা হইতেছে খারাপ। যাই হোক, এ ব্যাপারে অনেক বিজ্ঞ আলমদের মতামত বা তাদের কথাবার্তা শুই না, আপনারা নিজেদের মধ্যে এলেম নিয়ে আসবেন। সবাই আমার জন্য দোয়া করেন, যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আমার